এপাশে কিন্তু এলিমিনেশন সিকিউর করে যাচ্ছেন এওয়ানআরজি স্পোর্টস। সিনিস্টার সে করে দিল 90 ডিগ্রিকে ডাউন। এওয়ানআরজি স্পোর্টস ভার্সেস হালাল এক্সেট্রনের ফাইটটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সিনিস্টার এবার কিন্তু কোনো ধরনের ছাড় দিতে চাইবে না। এর আগের ম্যাচে কিন্তু ফাইটটা হয়েছিল, সেখানে কিন্তু এওয়ানআরজি স্পোর্টস এর সাথে হালাল এক্সেট্রনের ফাইটে হালাল এক্সেট্রন কিন্তু এজ পেয়ে যায়, উইনটা করে ফেলে। এবার কিন্তু এওয়ানআরজি স্পোর্টস সব দিক থেকে ঘিরে ফেলেছে হালাল এক্সেট্রনকে, কোনো ওয়ে কিন্তু রাখছে না। রাউডি এবার কিন্তু এগিয়ে গিয়ে তো ফাইটটা আরো বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে। এমটি বেশ অল্প কয়েকটা, বাট মাম্বা তিনি কিন্তু এবার নকআউট হয়ে গেছেন। ইটস অল আপ টু হিটম্যান। আই ডোন্ট নো ইফ ইউ উইল বি এবল টু সার্ভাইভ ইন দিস ফাইট অর নট। তাকে এখানে আর কোনো সুযোগই দেওয়া হলো না। রাউডি তিনি কিন্তু এই মুহূর্তে সেই বিটার সুইট পারফরমেন্সের এগেইনস্টে পয়েন্টগুলো কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছেন। অ্যান্ড নক থেকে ফিনিশিং এখানে কি তারা আপাতত পাচ্ছেন কিনা দেখা যাক। আমরা এখান থেকে দেখে নেই পরবর্তী ফাইটগুলো আসলে কোন দিকে যায়। ডেথস্টর্ম তিনি কিন্তু একা হাতেই কিন্তু ফাইটটা এই মুহূর্তে বিল্ড আপ দিয়ে যাচ্ছেন, বাট টিক্সি তিনি এই মুহূর্তে কিন্তু হয়ে গেলেন নকআউট। সিনিস্টার অন্যদিকে ফাইট চালিয়ে যাচ্ছেন ডেথস্টর্মের চমৎকার আক্রমণে। এবার কিন্তু টিক্সি আর টিকে থাকতে পারলেন না। শটগানের দুর্দান্ত আক্রমণটা এখানে কিন্তু অবশ্যই প্রেসারে ফেলে দিচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছিলাম এখনো ফাইট চলে যাচ্ছে। সিনিস্টার তিনি এখান থেকে কিন্তু 6টা এলিমিনেশন পয়েন্ট বের করার পরে স্টিল হি ইজ নট স্টপিং। এন্ড এখান থেকে পরবর্তীতে টিএসডব্লিউ এর উপরে আরো কিন্তু ফাইট কিন্তু চেষ্টা করবেন আরো কিছু এলিমিনেশন সিকিউর করে নিতে, এবং টিএসডব্লিউ এর দিকে গ্রেনেডটা ছুড়ে মেরেছেন, ফিনিশটা বের করার চেষ্টা করবেন। সিম্প লো এইচপি তে রয়েছে এখন। 11টা এলিমিনেশনের সাথে আরো কিছু এলিমিনেশন যদি সিকিউর করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হয়। টপ 8 টিম কন্টিনিউ করছে 23 প্লেয়ার্স এর সাথে। এওয়ানআরজি স্পোর্টস এর ফুল রস্টারটা লাইভ রয়েছে, যেটা কিনা তাদের জন্য অনেক বড় একটা শক্তি। বাট এবার জেড ক্লাব সিবিআর এলিমিনেশনটা কিন্তু ঘটে গেছে ম্যাচে সেই 3টে এলিমিনেশনের সাথে। ক্যাসপারকে ডাউন করার চেষ্টা, অপর দিকে সিজে ওয়াই সে কিন্তু হয়ে গেছে নকডাউন। টিএসবি তাদেরকে কন্টিনিউ করতে দেখা যাবে। রেজি স্পোর্টস এর উপরে কিন্তু চলে যাবে গ্রেনেড। ম্যাজিশিয়ান নক হতে হতে বেঁচে গিয়েছে সিজে বয়, হি হ্যাজ বিন টেকেন ডাউন। এওয়ানআরজি স্পোর্টস তাদেরও কিন্তু প্লেয়ার নক, এলিমিনেট হয়ে গেল কিন্তু মহাবিপদ। ক্যাসপার হয়ে গেল ডাউন। সিম লো এইচপি তে রয়েছে, নক হতে পারে এনি টাইম। জোকারে গ্রেনেড, ম্যাজিশিয়ান ডাউন হয়ে গেছে। এবার সিনিস্টার ট্রাই করেছেন এলিমিনেশন সিকিউর করতে, এবং টিএসডব্লিউ স্পোর্টস দে গট এলিমিনেটেড ফ্রম দিস ম্যাচ। এবার কিন্তু 11 এলিমিনেশন নিয়ে কন্টিনিউ করতে হবে ট্রায়োতে এওয়ানআরজি স্পোর্টস কে। ডেস্টর্ম আব্দুল্লাহকে কিন্তু করে দিয়েছে নক ডাউন। এবার ফিনিশটা দিতে পারলে কিন্তু আরো বেশি বেটার হয়। এবার টিএসবি স্পোর্টস এর উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা এওয়ানআরজি স্পোর্টস। ফায়ার দিয়ে যাচ্ছে কুটু, রাউডিকে নক করেছে। মলটফ চলে যাচ্ছে সিনিস্টারের সাইড থেকে। বিপজ্জনক অবস্থায় কিন্তু রয়েছে এখন পর্যন্ত টিম রেজ স্পোর্টস এর প্লেয়ার। অবশ্যই রাইট নাও উই আর ডাউন টু দ্য টপ 5 টিমস, এবং এখান থেকে 16 জন প্লেয়ার 5টা দল থেকে কিন্তু বিলং করছেন। 22তম মিনিট শেষে এখনো পর্যন্ত সিজে বয় এলিমিনেটেড। রাউডি তিনি কিন্তু এখান থেকে নকআউট। সিনিস্টার আর ডেথস্টর্মের উপরে কিন্তু এখনো পর্যন্ত প্রেসার রয়েছে বলা। সিনিস্টারের কাছে কোনো ধরনের লিথাল থ্রোয়েবল নাই আনফরচুনেটলি। সেটা এখান থেকে থাকলে অবশ্যই এখান থেকে কিন্তু আসলে যেই ড্রপ গুলো ছিল ড্রপের পেছনে এখানে কিন্তু চাইলে সেটা ফেলে দেওয়া যেত। সো এখানে পোর্টেবল কভার গুলো নিয়ে টিএসবি এখনো পর্যন্ত কিন্তু একটা ভালো পজিশনে আছে বলা যায়। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি ডেথস্টর্মকে এই মুহূর্তে টেকডাউন করে ফেলা হয়েছে। কুটু ডেথস্টর্মের নকটা এখান থেকে পেলেন, বাট অন্যদিকে স্লেয়ার এবং কিলো তারা কিন্তু যাচ্ছেন সিনিস্টারের উপরে কিন্তু এই মুহূর্তে হতে পারে আক্রমণ। রাউডি তিনি এখানে কিন্তু গ্রেনেড করবেন, এন্ড দ্যাট গ্রেনেড ক্যান বি রিয়েলি ডেডলি। গ্রেনেড গুলো অতটা দূরে কিন্তু এখান থেকে ফেলা হচ্ছে, যেটার কারণে এখনো কিন্তু নকটা এসে পড়ে নাই। ডেথস্টর্ম তিনিও ডাউন, এন্ড টিএসবির হাতেই কি তার মানে